السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। রব্বুল আলামিন বলেছেন যে আমার জিকির থেকে বিমুখ থাকে তাকে পৃথিবীতে মাইশা দঙ্কান, সংকীর্ণ চলার পথ তার সংকীর্ণ হবে, রিজিক সংকীর্ণ, আর কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে উঠাবো। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামা, হাসরের মাঠে সে উঠবে অন্ধ হয়ে। ইয়াওমাল কিয়ামা আমা, এই যারা আল্লাহর জিকির থেকে গাফিল, আল্লাহর দিন থেকে গাফিল, এখানে উদ্দেশ্য কাফের, কুফফার। এই পৃথিবীতে শান্তি নাই। আপনি যদি বাহ্যিক দেখেন তো অনেক কিছু পেয়ে গেছে, তবু শান্তি নাই, অশান্তি। এই জন্য দেখবেন আত্মহত্যা ওই কাফিরদের মাঝেই বেশি। কারণ ওদের মনে আল্লাহর জিকির নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল হাই, নাম মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহ মাসালুল হাই ওয়াল মাইয়িত। ওই ব্যক্তির উদাহরণ যে আল্লাহর জিকির করে আর যে আল্লাহর জিকির করে না, এই দুইজনের উদাহরণ হলো হাই আর মাইয়িতের মতো, জীবিত আর মৃতের মতো। আপনি আল্লাহর জিকির করেন, আপনি জীবিত। আল্লাহর জিকির থেকে আপনি গাফিল, আপনি মৃত। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দার মন শান্তি পায় আল্লাহর জিকিরের মাধ্যমে। তো যারা আল্লাহর জিকির থেকে গাফিল, তারাই দেখবেন আল্লাহর নাফরমানিতে লিপ্ত, কারণ আল্লাহর জিকির নাই। আল্লাহর জিকির যে আপনার মনে থাকে, আল্লাহর খৌফ থাকে, আপনি আল্লাহর নাফরমানি করতে পারবেন না। আর যদি বাই চান্স হয়েও যায়, সাথে সাথে আবার ফিরে আসে, কারণ তার মনে আল্লাহর জিকির রয়েছে। আল্লাহ জিহ্বায় আল্লাহর জিকির রয়েছে, কারণ জিকির দুই প্রকার। একটা হলো স্মরণ করা, একটা মুখ দিয়ে উচ্চারণ করা। মনে নাই, শুধু মুখ দিয়ে, এটা হয় না। মন তন মিলে আল্লাহর জিকির করেন, তাহলে এর উপকারিতা আপনার মধ্যে প্রকাশ পাবে। তো যাদের মধ্যে আল্লাহর জিকির নাই, তারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লিল মাআসি আসার কবিহা, আল্লাহর নাফরমানির খারাপ কিছু প্রভাব রয়েছে যা প্রকাশ পায়। আল্লাহুল মুস্তাআন। আল্লাহ নাফরমানি করলে কি হতে বলছেন ইবনুল কাইয়িম, এটা বাস্তবতাকে সামনে রেখে। আর এটাই যে আয়াত শুনলেন আপনারা এবং হাদিস শুনলেন, এর সাথে মিল খায়। বলছেন হিরমানুল ইলম, যারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত, ওরা ইলম থেকে বঞ্চিত। আবার ইলম হলো আমল নাই, বেআমল। ইলম কেউ দেখবেন বাইরে অনেক জ্ঞান আছে, কিন্তু ইলম অনুযায়ী আমল নাই। বলেন আমল ছাড়া আলিম মহাপাপী, আলিম। কথা সঠিক। হিরমানুল ইলম। আরেকটা হলো হিরমানুল রিস্ক থেকে বঞ্চিত হয়। নাফরমানি করলে ইলম থেকে বঞ্চিত, রিজিক থেকে বঞ্চিত। আর আরেকটা কথা বললাম, ওয়াহশাতুন ইয়াজিদুহা আল আসি ফি কলবি। আরেকটা হলো একাকিত্ব, মনে কোনো রকমের শান্তি নাই। কিরকম ভাব যে হচ্ছে আল্লাহর নাফরমান, মনে শান্তি আসে না। বাহ্যিক আপনি দেখতে দিয়েছে, কিন্তু শান্তি পাচ্ছে না।
অশান্তি, একাকিত্ব ভাবেই সে ভুগছে। এটা হলো আল্লাহ নাফরমানির ফল। তো কথা হলো, এই যে 10 দিন সারা বছরের মধ্যে সবচেয়ে ফজিলতওয়ালা দিন হচ্ছে এই দিনগুলি। এই দিনগুলির নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এই জন্য আপনি দেখবেন এই দিনেই হুজ্জাজ کرام হজে যাচ্ছেন, অনেকে ওখানে আছেন। এই দিনগুলিতে আরাফা, এই দিনগুলি মুজদলিফা, নাম এই তো এই দিনগুলিতে মিলায় যাপন, এই দিনে কোরবানি, 10 তারিখ জিলহজ মাস কোরবানি ধরেন হুজ্জাজ کرام তাদের কোরবানি দিবেন, এটাকে বলা হয় হাদি। আর যারা হাজ যাবেন না তারা দিবেন সাধারণ কোরবানি উযহিয়া। তো এই দিনগুলোতে যদি আমরা আল্লাহর জিকির থেকে বঞ্চিত থাকি, তাহলে আমাদের মতো হতভাগা আর কে হতে পারে। এই দিনগুলির কদর করে আমরা সবাই 5 ওয়াক্ত সালাত পড়ি, ফজর পড়ি। ফজর নাই আপনি আল্লাহর ওলি, লা হাওলা ওয়ালা কুওয়াতা। তওবা করি আমরা সবাই, ফজরের সালাত পড়ি, 5 ওয়াক্ত সালাত পড়ি। পুরুষেরা জামাতের সাথে পড়ি, মহিলারা নিয়মতান্ত্রিক নিজ বাড়িতে নামাজ আদায় করি, এটা তাদের জন্য উত্তম। সুন্নত সালাত দৈনিক 12 রাকাত যেন না ছাড়ি, তাহাজ্জুদের সালাত পড়ার চেষ্টা করি, সালাতুদ দুহা পড়ি, আমালে সালেহা করি, আল্লাহর জিকির জবান থেকে যেন বের হয়, বিশেষ করে তাকবীর আস্তে আস্তে পড়েন। মহিলারা আস্তে আস্তে, পুরুষরা জোরে পড়বে, কিন্তু কোনোটাই দেখা যায় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ আমাদের সকলকে নেক আমালের তৌফিক দান করুন। এই দিনগুলোর কদর করে এই দিনগুলির মাঝে আল্লাহর বিধান পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।